वन्दे मातरम् वन्दे मातरम्। বন্দে মাতরম গানটি ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় জাতীয় চেতনা জাগাতে এবং দাসত্বের শৃঙ্খল ভাঙতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই গানটি স্বাধীনতার লড়াইয়ে কোটি কোটি ভারতীয়ের জন্য অনুপ্রেরণার উৎস ছিল। এই কারণেই এটিকে স্বাধীন ভারতের জাতীয় প্রতীকের মধ্যে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। বন্দে মাতরমের জনপ্রিয়তা এবং সর্বজনীনতার ফলস্বরূপ যখন স্বাধীন ভারত তার নিজস্ব সংবিধান তৈরির জন্য সংবিধান সভা গঠন করেছিল, তখন বন্দে মাতরমকে জাতীয় গান হিসেবে গ্রহণ করার বিষয়ে সংবিধান সভার সকল সদস্য একমত ছিলেন এবং সকলেই সর্বসম্মতভাবে এই প্রস্তাব গ্রহণ করেছিলেন। 1950 সালের 24শে জানুয়ারি যখন সংবিধান গ্রহণ করা হয়, তখন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং সংবিধান সভার সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ বন্দে মাতরমকে জাতীয় গানের মর্যাদা দেওয়ার কথা ঘোষণা করেন। 1950 সালের 24শে জানুয়ারি সংবিধান সভায় ভাষণ দিতে গিয়ে ডক্টর রাজেন্দ্র প্রসাদ বলেন, বন্দে মাতরম গান, যার ভারতীয় স্বাধীনতা সংগ্রামে ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, জনগণ মনর মতোই সম্মানিত হবে। উভয় গানই সমান মর্যাদা পাবে। এরপর সংবিধান সভার সদস্য লক্ষ্মীকান্ত মৈত্র অন্যান্য সদস্যদের সঙ্গে বন্দে মাতরম গানটি পরিবেশন করেন। সেই সময় সংবিধান সভার সমস্ত সদস্য উঠে দাঁড়িয়েছিলেন। এইভাবে সংবিধান সভা বন্দে মাতরমকে শুধুমাত্র একটি গান নয়, বরং ভারতীয় স্বাধীনতা সংগ্রামের আত্মা এবং জাতীয় চেতনার প্রতীক হিসেবে সম্মানিত করে। স্বাধীনতার পর থেকেই বন্দে মাতরমকে সরকারি অনুষ্ঠান, জনসমাবেশ এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ সম্মানের সঙ্গে স্থান দেওয়া হয়েছে। এই গানটি দেশপ্রেম, ঐক্য এবং জাতীয় সেবার আদর্শের প্রতীক হয়ে উঠেছে। মাতরম।